ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে সারা দেশে যে বিভাগীয় শহরগুলো অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ, এর অংশ হিসাবে সিলেট নগরীর চৌহাটা পয়েন্টে দুপুর 2টা থেকে তারা এখানে অবস্থান করছে এবং রাস্তা অবরোধ করে রেখেছেন। এই অবরোধের কারণে একটি যানজট সৃষ্টি হয়েছে এবং এর সাথে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা অবস্থান নিয়েছেন। আমরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এখানে সিলেটের যারা দায়িত্বে আছেন এবং যারা অবরোধকারী আছেন তাদের সাথে কথা বলবো এবং আজকের এই যে অবরোধ কর্মসূচি কটা পর্যন্ত চলবে এবং তাদের কি দাবি সেই দাবি আমরা এখন জানবো। যতক্ষণ না পর্যন্ত আমাদের হাদি ভাইয়ের বিচার না হচ্ছে আমরা রাজপথ থেকে নামবো না। আমরা একবার কেন 90 দিনের সময় নিয়েছেন, আমরা 90 দিনই রাজপথে থাকবো। আমরা আজকে এখানে দাঁড়িয়ে এই বিচারই চাই। আমাদের হাদি ভাই ওনার মৃত্যুর পূর্বেই অনেক জিনিস বলে গিয়েছিলেন, যার কথাগুলো এখন আমরা বাস্তবে প্রমাণ পাচ্ছি। উনি যা যা বলে গিয়েছিলেন একই রকম তাই হয়েছে। উনি বলে গিয়েছিলেন যে আজ আমার যদি মৃত্যু হয় আমার বিচারটা আপনারা কইরেন। আসলে আমরা সেই দাবি চাই, আমাদের হাদি ভাইয়ের বিচার আমরা চাই। আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি হাদি ভাইয়ের বিচারের দাবিতে। নির্দিষ্ট মন্ত্রণালয়ে আছে, তারা এখনো পর্যন্ত কোনো ভালো স্টেটমেন্ট দিতে পারে নাই। তারা এখনো পর্যন্ত আগামী 7 জানুয়ারি সবক দিচ্ছে। আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার যে আগামী 3 দিনের মধ্যে চার্জশিট রেডি করতে হবে, বিচারিক কার্যক্রম শুরু করতে হবে এবং খুনিদেরকে অনতি বিলম্বে ধরে এনে বিচার শুরু করতে হবে। কোনো হাঙ্কি পাঞ্চি চলবে না। শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কটি হচ্ছে চৌহাটা পয়েন্ট। এখানে অনেকটা যানজটের সৃষ্টি হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এবং আমরা এখন কথা বলবো ইনকিলাব মঞ্চের যারা দায়িত্বে আছেন এবং তাদের সাথে কথা বলবো যে আজকের এই কর্মসূচি তাদের কয়টা পর্যন্ত চলবে এবং তাদের কি দাবি সেই দাবি বিষয়ে আমরা কথা বলবো। আমরা বলতে চাই আগামী 3 দিনের মধ্যে যদি চার্জশিট পাবলিক না করে তাহলে আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। আমরা চাই আগামী 3 দিনের মধ্যে যাতে এই মামলার চার্জশিট পাবলিক করে। আমাদের ইনকিলাব মঞ্চের আহ্বানে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে আমাদের শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে গুলি করে শহীদ করার পরেও এখন এই রাষ্ট্রযন্ত্র কোনো প্রকার বিচার সুনিশ্চিত করতে পারেনি। বরং আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের সন্দেহ হচ্ছে যেভাবে খুনি ভারতে পালিয়ে গেল তাতে করে এই রাষ্ট্রের যে ইন্টেলিজেন্স আছে, রাষ্ট্রীয় সরকার এবং রাষ্ট্রীয় অ্যাডমিনিস্ট্রেশন হত্যাকাণ্ডের সাথে হয়তো জড়িত থাকতে পারে। না হয় কেন তারা এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না, যার ফলশ্রুতিতে সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় আমরা অবরোধ কর্মসূচি গ্রহণ করেছি এবং আমরা বলতে চাই যদি খুনিদের বিচার সুনিশ্চিত এবং দৃশ্যমান করা না হয় তাহলে আমাদের এই আন্দোলন আরও তীব্রতর হবে। গ্রেফতার এবং বিচারের দাবিতে তারা রাস্তা অবরোধ করে রেখেছেন। তাদের দাবি হচ্ছে অবিলম্বে ওসমান হাদি হত্যাকারীদের গ্রেফতার এবং তাদের শাস্তি দাবি করছেন। তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত ওসমান হাদি হত্যাকারীদের গ্রেফতার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। মুহিত দিদার, 71 সিলেট।